বারবার কপাল ঠুকেই যা। যাবো, তুমি আবার এসো। বিদায় স্বামী, সাবধানে যেও। সবাই বলবে মেলায় খাওয়ানো ভয় চলে যাচ্ছে। সবাই বলবে হচ্ছে মেলায় খাওয়ানো ভয় চলে যাচ্ছে। তুই আবার ঝাঁপ মারিস না ওখান থেকে সাত সকালে। এরকমই স্নান টান করে ওখানে পুজো দিয়ে এসেছি। তো পুজো দিয়ে দেখো কত ফুল জোগাড় করেছি। 108টা জবার ফুলের মালা লাগে চড়ক গাছে, তার বেশি ফুল জোগাড় হয়ে গেছে। এবার অনেক ফুল জোগাড় করেছি চড়ক গাছে পড়াবে বলে। প্রতি বছরই আমি আর কি মালা দিই। তো বন্ধুরা, আজকে তো আমাদের এখানে চড়ক। তো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু মেলা বসে পড়েছে, মানে সকাল থেকে সব গোছগাছ শুরু হচ্ছে। আর এদিকে আমরা স্নান টান করে নিয়েছি। আর বৌদি গিয়েছিল মন্দিরে পুজো দিতে, বৌদি পিসি বুনু সবাই গিয়েছিল। তো আমি এখনও যাইনি। তো এই যে আমি একটু রেডি হয়ে যাচ্ছি। আর আমাদের এখানে চড়ক গাছ তুলবে আজকে। এবার চড়ক মানে আমাদের বিলের যা কচুরি পানা, সেই চড়ক গাছ আর কি খুঁজে পাবে না। গাঁদা ফুল মালা। তো দাঁড়াও মেলা দেখাচ্ছি। আর সারা রাত না, পুরো বিকাল থেকে মেলা হবে। আর সব কাদা খেলার জন্য সব প্রস্তুতি নিচ্ছে ছেলেপিলে। আর এবার চড়ক তুলবে কিনা জানি না, চড়ক তুললে এতক্ষণ তুলে দিত। তুমি কি সবে সবে আসলে? হ্যাঁ, একটু দেরি করে আসলে কেন? আমি ছোট না, এরকম বড় মেজো, আমি ছোট। আমরা বাচ্চাকে নাই, আমি কুমা সব বেশি বেশি মনে থাকো। আর দেখতেই পারলে আমাদের ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো সব বান বস্তিগুলো এখানে এনে আর কি পুজো দেওয়া হয়েছে। আর এদিকে ছেলেপিলে কাদা খেলার জন্য, বিকালের পরে হবে কাদা খেলা। তো কাদা খেলার জন্য সব কাদা করে রেখেছে। আমাদের ঘন্টুও আছে কিন্তু এর মধ্যে। ঘন্টু তো কাদা মেখে এখনই হোক, এখন নাকি এবার চড়ক গাছ ছেলেপিলে তুলছে। কখন তুলবে কি জানে, হয়তো এবার না ঘোরাতেও পারে, জায়গা কম আমাদের বিলের ধারে, এখনো জল রয়েছে। তো সেই কারণে হয়তো পুজো করবে। আর বৌদি তো সেই 108খানা জবা ফুলের মালা গেঁথেছে, হচ্ছে চড়ক গাছে দেবে বলে। আর মন্দিরেও দিয়ে গিয়েছে। আর এখানে হবে কাদা খেলা, ধান চাষ, সব কিছু। নাঙল দেবে। দেখো আমাদের বাড়ির সব মেয়েগুলো চলে এসছে। ছোট কুকি, আমাদের ছোট কুকি। ছোট কুকি এটা। ছোট কুকি দেখি, ছোট কুকি লিপস্টিক দিয়েছো দেখি। তুই না হলে চড়ক গাছ উঠছে না। আমি না জানি তো, আমি যা চল গান গা। যা ফেলে দি। তুই কোনো শুবি বললে, তো কোনো শুই তোমায় বলি। হেই ভূমি, এই পড়ে যাবি, এই উল্টি পড়বি কাদায় একদম। সত্যি সত্যি পেয়েছে তো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 3:10। তো পিসি এই যে বেরিয়ে যাচ্ছে। তো হচ্ছে পিসি বাড়ি চলে যাচ্ছে। তো কালকেই যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে বাড়ি চলে যাচ্ছে। আর এখানে সবাইকে দেখো পিসি টাকা দিয়ে যাচ্ছে। তো ছোটোবেলায় এইরকম হতো যে যখন পিসি আসতো তখন আমাদেরকে এইভাবেই টাকা দিয়ে যেত। তো এখন আমরা অনেক বড় হয়ে গিয়েছি, তো সেই জন্য পুচকেদের সব টাকা দিয়ে যাচ্ছে। আর আমাদের বাবু তো পিসিদের সঙ্গে যাওয়ার জন্য ভীষণই বায়না করছে, ও তো সে টাকা দেবেই না। তারপরে যেই পিসিরা চলে গেল ওর ভীষণ মন খারাপ হয়ে গেল, যে টাকাটা ছুঁড়ে ফেলে দিল। তো যাই হোক, এই যে আবার চলে আসলাম আমি চড়কতলায়।
আস্তে আস্তে দেখো কত লোক হয়ে গিয়েছে। আর এখানে ধান সবার বাড়ি বাড়ি থেকে এনেছে, সব পুজো হবে। আর এখানে চড়ক গাছ তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তারপরে ছেলেপিলেরা সবাই চড়ক গাছ খুঁজে বের করেছে। তারপরে মানে সিদ্ধান্ত নিয়েছে একদম লাস্টে যে চড়ক গাছ তুলে ঘোরানো হবে। তারপরে এই যে মামা নিয়ে চলে এসছে জিলাপি, তো সবাইকে একটা একটা করে জিলাপি দিচ্ছে। তো আমরাও আর কি খাচ্ছি। দেখো চড়ক গাছ তো তোলা মাত্র এখানে কত লোকজন চলে এসছে, আর চড়ক গাছটা এখন তোলা হবে। তো সারা বছর জলের মধ্যে থাকে, তো এই আজকের দিনটাই শুধু নেমন্তন্ন করে এই যে চড়ক গাছটা হচ্ছে ডাঙায় তোলা হয় আর ঘোরানো হবে, যাতে সন্ন্যাসীরা চড়তে পারবে। তো সেই উপলক্ষেই কিন্তু চড়ক পুজোটা ভীষণ মজা হয়, আমরা ভীষণ আনন্দ করি। আর আমিও দেখছি দেখো চড়ক গাছ তোলা, তো প্রত্যেক বছর একই নিয়ম হয়, একই সব কিছু। আর এবারটা যেন অনেক লোকজন হয়েছে। আর আমাদের এই জায়গাটা দেখো একদম মানে জল শোকায়নি, একদম শর্ট একদম জায়গা, তো সেই জন্যই ভাবছিল যে চড়ক গাছ তুলবে কি তুলবে না। আর দেখো কচুরি পানায় তো বিলটা তো পুরো ভর্তি হয়ে গিয়েছিল, কোথায় যে ছিল চড়ক গাছ কে জানে, আর কেই বা খুঁজে পেয়েছে। তো বেশ ভালোই হয়েছে। আর এবার চড়ক গাছ তুলতে তুলতে অনেকটাই দেখো অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু চড়ক গাছটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেই কারণে। তো দেখো এখনও চড়ক গাছ তোলা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তারপরে কাদা খেলা হবে, তারপরে চড়ক গাছ পুজো হবে, তারপরে চড়ক গাছ পাক দেবে। তো সেটা দেখার জন্যই কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আর এখানে সবাই হেল্পও করছে চড়ক গাছটা তোলার জন্য। আর আমাদের চড়ক গাছটা হচ্ছে একদম বেল কাঠের, তো সেই কারণেই আর কি জলের মধ্যে রেখে দেওয়া হয়। আর এখানে দেখো সব সন্ন্যাসীরা কাদা খেলা শুরু করে দিয়েছে। তারপরে এখানে এই কাদার মধ্যে যে ধানগুলো সবার বাড়ি বাড়ি থেকে নিয়ে এসছে আর কি পুজো দেওয়ার জন্য, বীজ করে ওগুলো, তো ওই ধানগুলো এখানে বোনা হবে। তারপর দেখো বলতে বলতে সন্ন্যাসীদের স্নান টান করে এই যে চড়ক পাক দিতে শুরু করে দিয়েছে। আর যারা যারা চড়ক গাছ ঘুরবে তারা তারা এখানেই আর কি ঘোরাঘুরি করবে। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর বাবু অনেক লোকজন দেখে আর কি কেমন গরম গরম ফিল করছিল, তো সেই কারণে বৌদি ওকে বাড়ি নিয়ে চলে এসেছে। আর একটা দেখো বেলুনে আর কি খেলা করছে। আর আমিও কিন্তু এখানে এসে রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে এখন এই যে সবাই মিলে যাচ্ছি মেলাতে। তো এই যে সবাইকে খাওয়াতে হবে, এরকম একটা ব্যাপার, সবাই আর কি খাওয়াই, আমরা ভীষণ মজা করি, ভীষণ মজা করি। আর দেখো সবাই কিন্তু একসঙ্গেই আমরা মেলাতে ঘুরবো। তো বাড়ির সামনে মেলা বলে কথা, পুরো 365 দিন এক বছর আমরা কিন্তু হচ্ছে অপেক্ষা করে থাকি এই মেলার দিনটার জন্য। আর এই কদিন তো দেখো দেখতে দেখতে ফুরিয়ে গেল, আর এই কদিন যেন কেমনভাবে যে কেটে গেল বোঝাই যায় না। আর এখানে দাদু কিনেছে একটা দেখো ভান্ডার, তো ভান্ডারটা আর কি দেখাচ্ছে, তো আমরা বলছিলাম কল্পনার ভান্ডার, সেটাই আর কি বলা করছিলাম। তো মা আগের বার আমাকে একটা ভান্ডার কিনে দিয়েছিল, সেই ভান্ডারটা এখনও ভর্তি হয়নি, তো মাঝে মধ্যে টাকা ফেলা হয় যেদিন আর কি মনে থাকে, তো সেই দিন। তারপরে চলে আসলাম প্রথমেই মেলাতে এসে এই যে ফুচকা দোকানে লাইন দিতে, তো ফুচকা আলাটা ছিল না, তো সেই জন্য এই যে আমরা গল্প শুরু করে দিয়েছি। আর এখানে দেখো বাবুকে তো ছেড়ে দিয়েছি, তো বাবু একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই মাত্র আসলাম মেলাতে, দেখো মেলাতে এসেই প্রায় ঝড় শুরু হয়ে গিয়েছে, তো জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু ভীষণ ঝড় হচ্ছে। আর দোকান পাশার সব গোটানো শুরু করে দিয়েছে। এই মাত্র আসলাম মেলাতে, এখনও কিচ্ছু খেতে পারলাম না, কিচ্ছু কিনতে পারলাম না, এদিকে ঝড় শুরু হয়ে গেছে। তো ভয়ে ভয়ে সবাই মিলে একটা আইসক্রিম খাওয়াচ্ছি আমি, তো তারপরেও এখনও খাওয়া দাওয়া আছে, তো ঝড়টা পরে হচ্ছে ঠিক হয়ে যাবে। তো সেরকম একটা ঝড় উঠেছিল না, তো যেটুকুনি উঠেছিল লোকজন কিন্তু সব বাড়ি চলে গিয়েছিল, তো আমরাও ভয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাবু দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে, ও ভাবছে কি হচ্ছে, ও তো কখনো আর কি ঝড় টড় দেখিনি সেই রকম, তো সেই কারণে ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপরে এই যে আমাদের এই জায়গাটাই হচ্ছে মেলা বসেছে, তো দেখো সব দোকান পাশার কিন্তু গুটিয়ে নিচে, যেহেতু এটা অনেকটা নিচে, তো সেই কারণে যদি জোরে ঝড় চলে আসে, যদি বৃষ্টি হয়, সব তো ভিজে যাবে বলো। আর এখানে আমি নিয়ে নিচ্ছিলাম কিছু ফটো ঠাকুরের, তো ঘরে আর কি লাগাবো, তো সেই কারণে।
তো বেশ ভালো লাগে এই ফটোগুলো। তো আগে ছোটোবেলায় অনেক কিনতাম, তো এখন আর কেনা হয় না হচ্ছে, তার ভাবলাম যে একটা কিনি। আর এখানে পুচকুদের জন্য আমি কিছু কিনে দিচ্ছিলাম। তো দেখো, যা কারেন্ট চলে গেল, ঠিক আছে না, এর মধ্যে টাকা আছে। এত ঝড়ের মধ্যে আমরা চলে গিয়েছিলাম কিন্তু বাড়িতে, তারপরে আবার একটু ঝড়টা থামার পর চলে আসলাম আবার মেলাতে। দেখো এখনও কিন্তু লোকজন আছে, এখনও পুলিশরা দাঁড়িয়েও রয়েছে। তারপরে আমরা এই যে রিম্পা খাওয়াচ্ছিল ঘুগনি, তো ঘুগনির দোকানে আবার লাইন দিয়েছিলাম। তো আবার বৃষ্টি বৃষ্টি পড়ছিল 1 ফুট 2 ফুট, তো সেই কারণে বাড়ি চলে আসলাম। তো বাড়ির থেকে অর্ডার দিচ্ছি আর খাওয়া দাওয়া করছি আমরা। তো কি করবো, বাড়ির সামনে মেলা হলে যা হয়। দেখো গাছের পাতাগুলো কিন্তু এখনও মানে দুলছে, তো এখনও ঝড় আছে আর 1 ফুট 2 ফুট করে বৃষ্টি হচ্ছে। তো সবাই বললো মেলাতে আর থাকবো না, চলো বাড়ি গিয়েই আর কি খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে এই যে একটা রোল নিয়ে আসলাম সবাই মিলে, তো খাওয়া দাওয়া করছি। আর এদিকে আমাদের পুচকু আর এই যে আমাদের বিরু বাবু খেলা করছে, তো ঘুমাচ্ছিল। তারপরে বিরু উঠলো, তারপরে এই যে বাবুর সঙ্গে খেলা করছে। ব্যাট বল কিনে দিয়েছি, তো ব্যাট বল নিয়ে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।